ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঐকিক নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই গণিতগুলা বিভিন্ন লিখিত পরীক্ষায় কিংবা অবজেক্টিভে হঠাৎ করে একটু প্যাঁচায় দেয়। গণিতটা কীরকম তা বোঝার জন্য আগে আমরা নিয়মটা বুঝে আসি। সেটা হচ্ছে কি, ক একটি কাজ করে এক্স দিনে, খ একটি কাজ করে ওয়াই দিনে। এটা হচ্ছে করতে পারে, এক্স দিনে করতে পারে ক, আর খয়ের এই কাজটা করতে সময় লাগে ওয়াই দিন। দুইজনে একত্রে কাজ করার দিন আগে ক চলে গেল। এর আগের একটা উদাহরণে আমরা দেখেছিলাম খ চলে গেছে, এই উদাহরণে কি ক চলে যায়। তাহলে বাকি কাজটা করতে কত সময় লাগবে? তো বাকি কাজটা করার সূত্র কি, এক্স ওয়াই প্লাস ওয়াই ডি ভাগ এক্স প্লাস ওয়াই। তো এখন এক্স হচ্ছে ক যতদিনে করতে পারে, ওয়াইকে এই যে খ যতদিনে করতে পারে, আর এই ডিটাকে ঠিক কতদিন আগে চলে যায় সেটা। একটা উদাহরণ থেকে দেখে আসি। ক একটি কাজ 20 দিনে করে, খ একটি কাজ 30 দিনে করতে পারে। তার মানে এক্স কত 20, ওয়াই কত 30। দুজনে একত্রে কাজ করার 5 দিন আগে ক চলে গেল। কত দিন আগে? 5 দিন আগে। তার মানে এই ফাইভটা হচ্ছে এই ডি এর মান। তাহলে যদি এখন বলা যায় বাকি কাজটা শেষ করতে কত দিন লাগবে, তার মানে এক্স ওয়াই, তার মানে 20 গুণন 30 প্লাস ওয়াই ডি, এই যে প্লাস ওয়াই ডি মানে কত 30 গুণন 5 ভাগ এক্স প্লাস ওয়াই কত, এই যে 20 যোগ 30, এই এক্স প্লাস ওয়াইটা কি ভাগ করে দেওয়া হলো। তাহলে এবারে ক্যালকুলেশন করে কতদিন পাওয়া যাচ্ছে? ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে হচ্ছে 15 দিন। অর্থাৎ ক যখন চলে যায় তখন বাকি কাজটা কমপ্লিট করতে লাগতেছিল কতদিন? 15 দিন সময়। ধন্যবাদ সবাইকে।